দেশের কৃষকদের কৃষক কার্ড দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ডের মতো শিগগিরই পাইলট প্রকল্প হিসেবে চালু হবে কৃষক কার্ড। পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এই কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বিএনপি সরকারের। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। সরকার গঠন করলে কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভা হয়। সভায় স্থানীয় সরকার, অর্থ ও কৃষিমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা অংশ নেন। এ ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, কৃষক কার্ডের মাধ্যমে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সব সুবিধা পাবেন কৃষকরা। মধ্যস্বত্বভোগীরা যেন সুবিধা নিতে না পারে সেজন্যই স্মার্ট কৃষক কার্ড দেয়া হবে। যত দ্রুত সম্ভব পাইলট প্রকল্প আকারে কৃষক কার্ড প্রকল্প চালু হবে জানান তিনি। কৃষি জ্ঞান, কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা, তাকে আপনার সার, কীটনাশক, বীজ, অল কৃষি উপকরণ, যে কোনো ধরনের সহযোগিতা তাকে করা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই কার্ডের মাধ্যমে খুব একটা স্মার্ট পদ্ধতিতে বাজারের পরিস্থিতি, উৎপাদনের পরিস্থিতি, আবহাওয়ার পরিস্থিতি সবটাই কিন্তু তখন একটা ধারণার মধ্যে আসবে, যেই ধারণার উপরে ভর করে আমরা একটা সঠিক পরিকল্পনা করতে পারবো। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এর আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চীনা রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী নির্বাচিত হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। সাক্ষাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে ওনাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সাহেবের পক্ষে এবং চায়নার প্রেমিয়ার লি কুয়াংয়ের পক্ষে উনি শুভেচ্ছা জানাইছেন। বাংলাদেশ চায়না সম্পর্কটা হয়েছে ঐতিহাসিক, সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। এই সম্পর্ক তাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটা নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সরকারের পক্ষে দেশটিতে সফরে যেতে আমন্ত্রণও জানান রাষ্ট্রদূত ইয়াওয়েন। ওনার অনেক ডোমেস্টিক প্রায়োরিটি আছে, ওগুলোর পরে যখন বিদেশ সফর শুরু করবেন তখন উনি ওনার এই চায়নার আমন্ত্রণ বিবেচনায় করবেন। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।